বারবার আপনি কল দিচ্ছেন, কল দিচ্ছেন। আপনার পরিচয় কি? আপনি কি করেন? মানুষের পরিচয় বড় কিছু কিছু না। আমার কথা হলো আপনি কেন আপনার বাপ দাদা নাই? মানুষের পরিচয়ই তো বড়। পরিচয় ছাড়া আবার না কোনো কিছু আছে কিনা? তা আল্লাহ তাআলা ওই কোরআনের ভিতরে নবীদের পরিচয় কেন উল্লেখ করলেন? মানুষের পরিচয় বড় কিছু না মানে? প্রশ্ন কথা এড়িয়ে যান কেন? বড় কিছু না হইলে আপনার কথাটাই বড় আর আমার কথা বড় না। আপনার পরিচয় বলেন আগে। আমি তো আপনার কাছে আমি আপনার কাছে আমি একজন সাধারণ মানুষ। আমি আপনাকে বলছি আমি একজন সাধারণ মানুষ। আপনি হচ্ছেন মুফতি, আপনি গ্রেট সাধারণ মুফতি। সাধারণ মানুষ। হ্যাঁ, আমি সাধারণ মানুষ। আচ্ছা, আপনি আলেম জেনে না, হ্যাঁ আলেম জেনে না। মাদ্রাসায় পড়েন নাই, কোরআন হাদিস পড়েন নাই আপনি। না না আচ্ছা, তো এই কথাটা আপনি মনে আপনি রেখেন। একটা জি, মুফতি। এখন বলেন। হ্যাঁ, আপনি একজন মুফতি। আমি জানতে চাচ্ছি কোনটা, যে আপনাকে কেউ প্রশ্ন করছে একটা, জি। আপনি ও একজন সাধারণ মানুষ, ওকে আপনি উল্টা প্রশ্ন করছেন যে যেটা সে বুঝে না। হুম। একজন ডক্টর যদি আপনাকে যদি প্রশ্ন করে, ডক্টর ডাক্তার মানে ডাক্তারি বিষয়ে যদি রোগী চিকিৎসার ব্যাপারে যদি আপনি প্রশ্ন করেন, আপনি উত্তর দিতে পারবেন? পারবেন না। তা আপনি একটা আলেম মানুষ, আপনার কাছে আমি দিন জানতে চাচ্ছি। হুম। আপনি আমাকে দিন শিক্ষা দিবেন, শিক্ষা না দিয়ে আপনি উল্টা প্রশ্ন করছেন। জি। এটা কোন ক্যাটাগরি, এটা আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আচ্ছা, তাহলে সেটাই আমি আপনাকে প্রশ্ন করছি। মিথ্যা কথা বলা এটা কেমন? মিথ্যা কথা বলা পাপ, এটা আমি জানি, আর শুনেছি। হ্যাঁ, সাধারণ সাধারণ মানুষের জন্য এটা কি পাপ না নাকি সওয়াব? পাপ। তাহলে আপনি মিথ্যা কথা বললেন কেন? কিভাবে মিথ্যা কথা বললাম? আপনি তো মিথ্যা কথা বলেছেন। আপনি বলেছেন এই উত্তর না দিয়ে তাকে প্রশ্ন করেছি। আমি তাকে জি। উত্তর দিয়েছি 30 মিনিট। এরপরে তাকে প্রশ্ন করেছি। আপনি উত্তর তা মিথ্যা দিয়েছেন কথা কেন 30 মিনিট। বলবো? আমি তো 30 মিনিট তাকে উত্তর দিয়েছি। সে আমার উত্তর হ্যাঁ মানছে, শুনছে। হ্যাঁ হ্যাঁ। এক উত্তরের পরে সে আরেক প্রশ্ন করেছে, আরেক প্রশ্নের পরে আরেক প্রশ্ন করেছে, আরেক প্রশ্নের পরে আরেক আপনিও প্রশ্ন আপনিও বারবার করেছে। প্রশ্ন করছেন, আপনিও কিন্তু বারবার প্রশ্ন আপনি করছেন ওকে। এইটা আমি তাকে উত্তর দেই নাই। উত্তর দিয়ে তারপরে আমি প্রশ্ন করেছি। বারবার কোথায় করলাম? হ্যাঁ, আমি তো তাকে প্রশ্ন আপনিও করি বারবার নাই প্রথমে। আপনি আপনি সে আপনি কয়টা তো প্রশ্ন করছেন, আমি আপনাকে বলবো কয়টা প্রশ্ন করছেন আপনি। আপনি আপনি কেন বললেন যে আমি উত্তর না দিয়ে প্রশ্ন করেছি? আপনার উত্তর হ্যাঁ, আপনি আগে দেন। মিথ্যা কথা কেন বললেন? আমি আপনাকে জানতে চাইছি, আমি তো মিথ্যা বললাম আমি কথা সাধারণ মানুষ। মিথ্যা কথা কেন বললেন আপনি? সে আমাকে কি বিষয়ে প্রশ্ন করেছিল বলেন তো? আপনি আমাকে উল্টা, সে আমি আপনার কাছে আপনাকে বিষয় সে জানতে চাই। আমাকে কি বিষয়ে প্রশ্ন করেছিল? তারাবি, মানে হুম। তারাবি শব্দটা কোরআন হাদিসে, ওরা বলছে যে আপনি বলছে যে ই সালাতুল তারাবি হুম। কেয়ামুল লাইল, আপনি বলছেন তারা, ও আবার বলছে যে তারাবি শব্দটা মানে কোথায় আছে, হুম। কোরআনের সাথে মিলছে কি মিলে না, জি। দেওবন্দের সাথে এই বিষয়টা নিয়ে আপনাদের কথা বলছিল। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমি তাকে উত্তর দেই নাই। হ্যাঁ, আপনি শুনেন উত্তর দিচ্ছেন, কিন্তু আপনি এই উত্তর তো দেওয়ার উত্তর আগেই উত্তর দেওয়ার আবার মিথ্যা কথা আপনি বলতেছেন। উত্তর তো আমি তাকে দিয়েছি দীর্ঘ সময়। তারপরে আমি না তাকে শুনেন জিজ্ঞাসা ভাই, আমি করেছি। আমি আপনাকে বলি, আপনি আপনারটা আমার কাছে আছে, আর ওটা আমি কথা আপনার বলছি এটা আমার কাছে আছে। আপনার কানে মনে হয় সমস্যা নাই, তবে সমস্যা হচ্ছে আপনার অন্তরে। এবং ভাই আমি মিথ্যা দুইটা, কথা বলে বলে আপনি আপনি আল্লাহর শুনেন ভাই, নামে আপনার মিথ্যা দুইটা কথা আমার কাছে। বলে, নবীর নামেও মিথ্যা কথা বলেন আপনারা। আহ, সেই আপনার হাদিসকে শব্দটা জাল ব্যবহার করলেন বানান, কেন? জাল হাদিসকে না না, সহি বানান। আপনার না, আপনি আপনার তাহলে এটা শব্দটা কেন কাকে বলেন? ব্যবহার সে করলেন? আমাকে জিজ্ঞাসা করেছে যে তারাবি শব্দটা কোরআন হাদিসে আছে কিনা। আমি তাকে বলেছি তারাবি শব্দটা এটা সহি বুখারীর একটা শিরোনামে আছে। আর সবকিছু কোরআন হাদিসে থাকাটা জরুরি না। যদি বিষয়টা ঠিক থাকে, নামটা কোরআন হাদিসে না থাকলেও চলবে। যদি বিষয়টা কোরআন হাদিসে থাকে, নামটা না থাকলেও চলবে। তাকে তো আমি এই জিনিসটা দীর্ঘক্ষণ বুঝিয়েছি, উত্তর দিয়েছি। তারপরে আরেক প্রসঙ্গে আমি তাকে প্রশ্ন করেছি। তো আপনি মিথ্যা কথা কেন বললেন যে আমি তাকে উত্তর না দিয়ে প্রশ্ন করেছি? আপনি অনেকবার কিন্তু প্রশ্নের আমার উত্তর এই দেওয়ার কথার আগে উত্তর অনেকবার দেন প্রশ্ন আপনি। করছেন। আমি তো সে সে যখনই প্রশ্ন করেছে তারাবি শব্দটা আছে কিনা, সঙ্গে সঙ্গে আমি তাকে দুইটা কথা বলেছি। এক নাম্বার হচ্ছে এটা সহিহ বুখারী একটা শিরোনামেই আছে। তো নাই আপনি কেন বলেন? কিতাবে তো আছে, হ্যাঁ। হাদিসের কিতাবে। দুই না নম্বর হচ্ছে আপনি না থাকলেও তারপর আমাদের কি কোনো বলছেন আপনি? সমস্যা নাই। না তারপর থাকলেও আপনি বলছেন যে সমস্যা নাই। যেহেতু তারাবি কোথায়, তারাবির আপনি যে বিষয়টা, তারাবি, আরে বাবারে আমি এখন না না, কথা আপনি বলি, যে আপনি কথা তারাবি বলেন কেন? শুনেন, কথা শুনেন আপনি। আমি তাকে বলেছি আপনি যে বাতাল, তারাবি আপনি যে শব্দটা, বাতাল এটা বুঝাচ্ছে। তারাবি শব্দটা না থাকলেও বিষয়টা যেহেতু আছে, না থাকলেও সমস্যা নাই। উত্তর হয়েছে কিনা এতটুকুতে? তা আমি উত্তর দেওয়ার পরে আমি তাকে প্রশ্ন করেছি। তো আপনি কেন বলেন উত্তর না দিয়ে আমি প্রশ্ন করেছি? আপনি ওকে সালাফি প্রশ্নটা কেন বললেন? এটা আমি আপনি তাকে তো উত্তর, আরে বাবারে সে যখন, আপনি যদি আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাকে প্রশ্ন করতে পারি না?
আপনার তো আলেম কথা মানুষ। আপনার না, এই তো তা আমি আলেম মানুষ, আমি আলেম মানুষ, আমি জানি যে কি প্রশ্নের উত্তরে কি প্রশ্ন আসবে না প্রশ্নের উত্তরে জবাব আসবে, এটা আপনি জানেন নাকি? আপনি সাধারণ মানুষ, আপনি আলেমের ভুল ধরেন কেন? আমি তো কারো ভুল ধরি নাই ভাই। আপনি আমার ভুল ধরেন নাই, তাহলে কি করছেন তাহলে এখন? আমি অভিযোগ আমি অভিযোগ আপনাকে করতেছেন আপনি, আপনি আমার, অভিযোগ করছি। আমি হ্যাঁ, আমি আপনি আমার সিস্টেমের অভিযোগ উপর করছি, অভিযোগ ভুল ধরি করতেছেন, নাই। তো আপনি সাধারণ মানুষ হয়ে আলেমকে নিয়ে আপনি অভিযোগ করেন কিভাবে? কেন আলেমের ভুল হতে পারে না? আলেমের ভুল তো আলেম ধরবে, আলেমের ভুল যদি সাধারণ পাবলিক ধরতে পারে তো সে তো আলেম হয়ে গেছে, তো আপনি তো আলেম হয়ে গেছেন। আমি তাহলে আপনাকে একটা মানে হাদিস, মানে শোনা হাদিস বলি। আপ- শোনা হাদিস আপ- বলছি আপনাকে। আপনি ভাই, আপনি তো কথার এড়িয়ে যাচ্ছেন। আপনি যদি সাধারণ আমি মানুষ হন না, তাহলে আপনি আলেমের ভুল ধরেন কিভাবে? আলেম আলেম ভুল করলে ভুল করবো। আলেম আলেম একশো যদি বার ভুল করতে পারে, আলেম 100 বার ভুল করতে পারে, তার ভুল তো আরেকজন আলেমে ধরতে পারবে। সাধারণ কেন মানুষ যার কাছে এলেম নাই, আপনি যার যদি কাছে আপনি এলেম নাই যদি সে বুঝবে কেমনে এটা ভুল না সঠিক? আপনি যদি সূরা ফাতিহার জায়গায় যদি সূরা নাস বলেন, তাহলে কি আমি বলতে তাহলে পারবো তো যে আপনি, তাহলে তো আপনি এই বিষয়ের আলেম। আপনি সূরা হ্যাঁ? ফাতিহা জানেন, সূরা নাসও জানেন, তাহলে আপনি আলেম না এই সূরা হ্যাঁ, সম্পর্কে? তাহলে আমি আমি সূরা ফাতিহা আমি সূরা ফাতিহা জি। বলতে পারবো না যে সূরা আরে ফাতিহার বাবা, জায়গায় সূরা নাস তাহলে তো বলছেন? আপনি আলেম, আপনি তো সূরা ফাতিহার আলেম, তাহলে তো আপনি যে বিষয়ে কথা বলতেছেন সেই বিষয়ে তো আপনি আলেম, তাইলে তাহলে আপনি বলেন কেন আপনি সাধারণ মানুষ? আলেম কাকে বলে ভাই? হ্যাঁ, যারা এলেম আলেম আছে, কাকে বলে? মাল্লাহু ইলমুন, যার এলেম আছে, জ্ঞান আছে, যার আলেম আছে, জ্ঞান আছে। এলেম আছে যার, সেই তো আলেম। এটা কোন হ্যাঁ, সিগা? আপনি বলেন আলেমটা কোন সিগা, আলেম কোন সিগা বলেন তো? এখন আপনি বলেন যে আলেম, আলেম আপনাকে আমি যদি আপনি এই হন। যে আপনি প্রশ্নের উত্তর দিবেন না, খালি গেজাইবেন, খালি একের পর এক প্রশ্ন করবেন, আরে কোন ভাই, দিকে করবেন, আমি তো উত্তর দিতে আলেমই পারেন না। না কেন? আলেম কোন সিগা সেটা বলেন, আপনি আলেম কোন সিগা? আমি তো আলেমই না, আমি কি বলছি আমি আলেম? তাহলে আপনি আলেম যদি না হন, আলেম যদি হ্যাঁ, আপনি না হন, তাহলে আপনি পণ্ডিতি করেন কেন? কি আপনি পদ্ধতি বললাম আলেমের ভুল ভাই? ধরেন কেন? আপনি আলেমের ভুল ধরেন কেন তাহলে? আলেমের, আলেম যদি ভুল করে আমি ভুল না, বলবো না? আলেম ভুল করছে কিনা সেটা আপনি কেমনে বুঝবেন? আপনার কাছে তো এলেম নাই। আমার কাছে এলেম নাই মানে সূরা আমার তো ফাতিহা সূরা ফাতিহার ভুল মধ্যে কি আপনি আমার ভুল ধরছেন? আপনি তো তারাবির হ্যাঁ? নামাজ নিয়ে ভুল ধরছেন। আমি সূরা তাহলে ফাতিহার আপনি, জায়গায় যদি আপনি সূরা ফাতিহার জায়গায় যদি আপনাকে সূরা আমি, ফাতিহার জায়গাটা আপনি। আপনাকে আমি যদি বলি যে আপনি এটা বলেন, তখন বলেন আমি তো সাধারণ মানুষ। আর যদি আমি আপনাকে বলি যে তাহলে আপনি আমার ভুল ধরছেন কেন, তখন বলেন না ভুল ধরতে হলে কি আলেম হইতে হবে না, কিন্তু ব্যাক করাও জানে। যদি আপনি ভুল না, ধরতে চান, আপনাকে ওই বিষয়ে জ্ঞান লাগবে। জ্ঞান না থাকলে আপনি বুঝলেন কেমনে যে এটা ভুল না সঠিক? আমি আপনার, আমি তো, কি ভুল করছে না সঠিক করছে, আমি যার কাছে আমি এলেম আপনাকে নেই ভুল কথা বুঝবে। বলি নাই ভাই। হ্যাঁ, আপনি ভুল করছেন, আমি এই কথাটা বলিনি আপনাকে। আমি বলছি যে আপনাকে, আপনি যে সাধারণ মানুষ, যে যে বিষয়ে জানে না, আপনি সেই বিষয়ে আপনাকে উল্টা প্রশ্ন করে বসতেছেন। আমি এই যে আপনাকে এই বিষয়টা এই যে বলছি। এটা তো আপনি আমার উপর অভিযোগ করতেছেন যে সাধারণ মানুষ প্রশ্ন করলে আমি কি তাকে প্রশ্নের উত্তর দিব, নাকি এটা বোঝানোর জন্য তাকে আমি একটা প্রশ্নের মাধ্যমে বুঝাবো? এটা তো আলেমে বুঝে, আপনি তো সাধারণ মানুষ, ঠিক তো ঠিক আপনি ঠিক। কেমনে বুঝলেন যে প্রশ্নের উত্তরে কি আমি প্রশ্ন করব না প্রশ্নের উত্তরে আমি জবাব দিব? এটা তো আমি জানি, আলেমে জানে, আপনি হ্যাঁ, কেমনে জানেন? আপনি তো সাধারণ মানুষ। আর সাধারণ মানুষকে, সাধারণ মানুষ আপনি প্রশ্ন উত্তর দিবেন, আপনি তো প্রশ্ন করবেন কেন? প্রশ্নের উত্তরে আমি প্রশ্ন করব না আমি আবার তাকে উত্তর দিব, এটা তো আমি বুঝবো। আপনি তো আপনি এলেমে নেই, আপনি তো মূর্খ, তা আপনি কেমনে বুঝবেন এটা? আপনার এই আপনি কি বিষয়ের আপনি সাথে কি একা, সম্পর্ক? আপনি কি একাই আলেম আর আলেম নাই বাংলাদেশে নাকি? আমি নিজে একটু বড় আরেকজন আলেম আলেম মনে আছে, করেন? জি ঠিক আছে, আরেকজন হ্যাঁ? আলেমে আমার ভুল ধরবে, আপনি ধরছেন কেন? আপনি নিজেকে খুব বড় আলেম মনে না, করেন আমি নাকি? তো আমি নিজেকে অনেক বড় আলেম মনে করতে পারি, তাতে আপনার সমস্যা কি? আপনি বড় আলেম মনে করলে এনাতুল্লাহ আব্বাসী, আপনার এই আলাউদ্দিন জিহাদি তাহেরি আপনাকে কি বলছে আপনি জানেন? আপনি তো কথা আরেক দিকে চলে যাচ্ছেন, এই তো দর্শনীয় তো আরেক দিকে এই চলে তো যাচ্ছে। বলছি যে ভাই নিজেকে বড় হাইলাইট মনে করেন না, আরে এতে বাবা রে, আপনার একটা বাপের তো বাপ নিজেকে আছে। নিজেকে হাইলাইট আপনাকে মনে কি না, বলছে আপনি দেখেন? নিজেকে হাইলাইট মনে করি কি না করি সেটা তো পরে, যে কথার ভিতরে আপনি তাহলে ছিলেন সেটার ভিতরে আপনি আসেন, একটা কথার আপনি আমি জবাব যে দেন। ওখানে তো আমি আছি আপনি যে যদি আমি সাধারণ আপনাকে মানুষ হন, তাহলে প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে সেটা আপনি আলেমকে শিখাইতে আসছেন কেন? আপনার আলেমই তো কাছে আপনাকে, এলেমই নাই, আলেমই তো আপনি আপনাকে, হচ্ছেন মূর্খ। আলেমই তো আপনাকে জাহেল আপনি বলছে। আপনি আলেমই আমার তো আপনাকে দিকে, জাহেল বলতেছে। আপনি যদি সাধারণ তাহেরি মানুষ তো হন, আপনাকে জাহেল বলছে, আপনি আলাউদ্দিন যদি জিহাদি তো আপনাকে সাধারণ কাফের বলছে। মানুষ হন, তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করেন কেন যে আপনার ভিতরে কি চালান নাই? এই কথা আপনি জিজ্ঞেস করছেন না? ভাই আলাউদ্দিন জিহাদি তো আপনাকে কাফের বলছে, আপনি কি করবেন বলেন? আরে বাবা রে, আলাউদ্দিন জিহাদি কে আপনাকে কি কাফের বলছে বলছে। সেই বিষয়ে পরে, আপনি যে এই বিষয়ে কথা বলার আপনি ক্ষমতা আলেম, আপনার নাই। আপনি লাইন ছাড়া কথা আলেমটা, বলেন কেন? আলে হাদিস আলেমটা আমাকে আপনার ভুল কাফের ধরে। বলছে না এনায়েতুল আব্বাসী কাফের বলছে, এটা আমি আব্বাসীর সাথে হ্যাঁ। বুঝবো, আলে হাদিসের সাথে বুঝবো। ও, আপনি সাধারণ মানুষের হয়ে আপনি অনাধিকার চর্চা করছেন কেন? আপনি ডাক্তার না হয়ে ডাক্তারি আমি করতে আপনার, আসছেন কেন?
আমি আপনার ভুল ধরতে, যারা আপনি ভুল ধরছে আপনি ভুলটা যে আমার ভুল করছে তার সাথে আমি বসবো, তার সাথে আমি কথা বলবো, কিন্তু আপনি আপনি হচ্ছেন মূর্খ, আপনি হচ্ছেন জাহেল। আপনি জাহেল হয়ে আপনি কিভাবে বলেন যে প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে, প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে, এটা আপনি ওদের বুঝেন সাথে না আমি বসার বুঝি। আপনার মাল নাই, বুঝছেন? ওদের সাথে বসার আপনার মাল নাই। আমার মাল আছে না না আছে এটা আপনি কেমনে বুঝলেন? আপনি তো আলেমই না, আপনার ভিতরে তো মাল নাই, এটা আপনি কেমনে বুঝলেন? তা আমি তো বলছি না যে আমার মাল আছে, যাদের তো মাল আছে আপনার আপনি ওদের ভিতরে সাথে মাল পারেন নাই না। তো আপনি বুঝলেন কেমনে? আপনি উল্টা প্রশ্ন করে বসেন না, হ্যাঁ? আরে বাবারে, আপনি প্রশ্ন করেন, আপনি নিজেকে। উত্তর দিতে পারেন না কেন আপনি? উত্তর জিগেলে কোনটা আমি সাধারণ মানুষ, উত্তর জিগেলে বলবো না আমি কি সাধারণ বলছি মানুষ। যে আমি আবার আমি আপনি কি বলছি আমি আলেমের উপরে, মুফতি? আবার আপনি ঠিকই নিজেরে হ্যাঁ? পণ্ডিত মনে করে আসছিলেন প্রশ্ন করতে, ধরা খায় এখন বলেন আমি সাধারণ মানুষ, মূর্খ। কে ধরে জানেন? রেখেছে? আপনি তো তো শুনেন, আপনি নিজে মুক্তি দাবি করেন, আপনি তো নিজে শুনেন কিছু বলতে ভাই, পারেন না। আপনার মতো আপনি যে নিজে মুফতি, জাহেল, জাহেলের কাজ হ্যাঁ? হচ্ছে আপনি আপনাকে কামলাগিরি জাহেল করেন, বলছে ওই কামলাগিরি গিয়াসউদ্দিন তাহেরি, দিয়া ওই সৌদি আপনাকে আরবে তো জাহেল বলছে, যে একজন জাহেল কাজ বলছে করেন, এটি হচ্ছে আলাউদ্দিন আপনার জিয়াদি। কাজ। আলেমে প্রশ্নের উত্তর কেমনে দিবে এটা তো আপনাকে আলেমে জাহেল জানে, জাহেল বলছে, এটা তো আপনি আপনার জাহেল দরকার বলছে নাই। এনাতুল্লাহ আব্বাসী। আপনি জাহেল বলে নাই? এটা আপনি আপনি জাহেল বলেন আরেকটা কি মিথ্যা এনাতুল্লাহ কথা আব্বাসী? বলছেন। আপনি তো কথায় কথায় আব্বাসী মিথ্যা আপনাকে কি বলেন। বলছে? এনায়েতুল্লাহ আব্বাসী আব্বাসী তো আপনাকে কি আমাকে বলছে? আমাকে কোথায় বলছে? বলে নাই তো, হ্যাঁ? কোথায় বলছে? আপনি দেখবেন, ভিডিও দেখবেন, আপনি কোথায় দেখো, বলছে? পাঠাবো আপনাকে, হ্যাঁ পাঠান, ভিডিও পাঠাবো আপনাকে। পাঠান, হ্যাঁ, পাঠান অবশ্যই। যদি আপনি হোয়াটসঅ্যাপ বলেন, নাম্বারটা দেন। হ্যাঁ ঠিক আছে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, আপনি বলেন। যদি আপনি ভিডিও না পাঠাইতে পারেন তাহলে আপনার বউ তালাক, এই কথা আগে বলেন। এই যে আপনি একটা ফুলটা দিলেন, তারা ছাড়া তারা বলেন কি বলেন ওই না কথা কেন? বলে তারা খায় মানুষ? এখন বলেন না কেন? হ্যাঁ এখন তো তাহলে সংখ্যাটা বলেন তো এখন আপনি। বউয়ের মায়া ঢুকছে নাকি? বলেন যদি সাহস থাকে, তাহলে সংখ্যা যদি বলেন, সত্যবাদী তাহলে হন সংখ্যা বলেন তাহলে আপনি। বলবেন আপনি এনায়েতুল্লাহ তাহলে আব্বাসী সংখ্যা বলেন। আমার নাম নিয়ে আমাকে জাহেল বলছে, এই ভিডিও না পাঠাইতে পারলে আপনার আপনি বউ তো তালাক, এই কথা আপনি বলেন তো। আপনি আপনি তালাকের সংখ্যাটা বলেন, যে কি কি করলে তালাক খাইবো বলেন, কি কি করলে তালাক খাইবো বলেন। বউরে, বউরে আপনার হ্যাঁ, মতো জামাইরা তালাক দিলেই তালাক হয়। আমি যে কথাটা বলছি এই কথা বললে আপনার বউ তালাক হবে। আপনি বলেন যে এনায়েতুল্লাহ আব্বাসী আমাকে জাহেল বলছে, এই ভিডিও যদি আপনি আমাকে না পাঠান তাহলে আপনার বউ তালাক। কি কি কারণে তালাক হয় আরে বলেন, কি ভাই কি এটা কথা বলে আপনি তালাক বলেন হয়েছে না বলেন। আগে, এই কথাটা আপনি বলেন সত্যবাদী হইলে। আপনাকে কে আলেম বলে, মুফতি বলে আপনাকে? আরে আমি যে বাবারে, পাগল সে মুফতি বলে আপনি আপনাকে? তো মিয়া প্রশ্নের উত্তর দেন হ্যাঁ? না, আপনি তো কথা আপনাকে প্রসঙ্গ এড়িয়ে দেন। যে পাগল সে আপনাকে মুফতি বলে, যে জি, পাগল সে আপনাকে মুফতি বলে। তাহলে এটা আপনি আপনি পাগল, মুফতি না, নামটাকে মুফতি লাগাই রাখছেন। তো আপনি হ্যাঁ, কসম এটা বলেন যে পাগল আমাকে নাম। মুফতি বলে, এটাকে কসম করেন না। হ্যাঁ, যদি যদি পাগল আমার মুফতি না বলে তাহলে আপনার বউ তালাক, বলেন এটা হ্যাঁ। বলেন। তো বউ তালাকের সংজ্ঞা বলেন আপনি, বউ বলেন তালাকের আপনি সংজ্ঞা কি আগে, কি কারণে? সংজ্ঞা বলেন, বউ তালাক করলে কি আগে কি আপনি লাগবে এই বলেন। কথা বলেন, তাই এটা বলেন যে বউ তালাকের সংজ্ঞা আমি বললে আপনি যদি সংজ্ঞা বলতে হ্যাঁ, আমি না পারি তাহলে আপনার বউ তালাক, এই কথা বলেন। হ্যাঁ, আপনি সংজ্ঞা বলেন আগে। আপনি সংজ্ঞা হ্যাঁ, তো আমি বলেন। সংজ্ঞা জানেন না, বলতেছি, মানে আমি আপনি সংজ্ঞা জানেন না। আমি সংজ্ঞা বউ তালাকের বলতেছি সংজ্ঞা তো। আপনি জানেন না। আপনি জানেন বলেন না, এটা যে বউ আপনি তালাকের জানেন না, সংজ্ঞা যদি আমি জানি আপনি তাহলে জানেন আপনার না। বউ তালাক, এটা এইভাবে বলেন, আপনি তারপরে আমি বউ সংজ্ঞা বলবো। তালাকের সংজ্ঞা আপনি জানেন না, মানে আপনি মূর্খ, জাহেল আপনি। তাহলে আপনি একটু বউ তালাকের সংজ্ঞা আপনি একটু জানেন আগে না। তো আপনি বললেন যে আমি আলেম, আপনিই তো হ্যাঁ? বলছেন আমি আলেম। আপনি আলেম মনে করছেন, কিন্তু তাহলে আপনার আপনার ভিতরে মাল নাই তো। এক কথা এক মুখে তো দুই আপনার কথা ভিতরে বলে মাল জানি নাই কি তো। বলে? এক মুখে আপনার তো ভিতরে মাল মাল না নাই তো। থাকলে আলেম হয় আপনার ভিতরে, কেমনে? মাল না থাকলে আলেম হয় কেমনে? আপনিই তো বললেন আপনি আলেম হ্যাঁ? মানুষ, আপনি আলেম মানুষ, আপনি আলেম নামের আগে লিখে মানুষ, রাখছেন, আমি সাধারণ নামের মানুষ, আগে, আমি জাহেল, নামের আগে আমি লিখে মূর্খ। রাখছেন কি? আপনিই তো বললেন, আপনিই তো নামের আগে বললেন, কি লিখে রাখছেন বলেন তো? মুফতি, আপনিই তো গ্রেট বললেন। মুফতি। তাহলে এখন আপনি হ্যাঁ? আবার বলেন কেন যে আমি আলেম না?